আইনজীবী আলিফ হত্যা জড়িতদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা, দোষীদের গ্রেফতার ও বিচার দাবি পরিবারের। চট্টগ্রামে আলিফ হত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ, হত্যায় জড়িতদের বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি। ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে লাগা আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে। খুলনায় বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু। যোগান বাড়ায় কিছুটা স্বস্তি শীতকালীন সবজিতে। বাড়তি আলুর দাম, কমেছে ডিম, এখনো চড়া মাছের বাজার। এবং ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে গুড়, প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন চলছে কারখানা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি এলাকায় নিহত সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সেজন্য সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। এ সময় গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি। স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাত জাহান ও শিশু কন্যা মাসরুরা জাহানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন পরিবার, এলাকাবাসী ও সহকর্মীরা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ রাজনৈতিক নেতাদের। AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নানির কোলে আনমনে খেলছে ছোট্ট শিশু মাসরুরা। এই অবুঝ শিশু জানে না তার বাবা কেন আর ঘরে ফিরেনি, কেনই বা তাকে আদর করতে আসে না। প্রতিদিন আদালতে যাওয়ার পর আদরের মেয়েকে ফোন করতেন তার বাবা, এখন আর আসে না সেই ফোন। এই শিশু কন্যা সহ সাইফুলের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পরিবার ও স্বজনেরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তির ফরেঙ্গা গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের ভিড়, শোকে কাতর স্ত্রী, বাবা মা। সাইফুলের মতো বিনয়ী ও সদাচারী মানুষকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনেরা। ওর মেয়েটা এখনো জানে না ওর আব্বু মারা গেছে, ওর আব্বু যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা ও জানে না। আমার ছেলের যারা আছে তাদের সেভাবে আমি বিচার চাই। আমার ভাইয়ের তুলনা নেই, আমার ভাই এত ভালো ছিল যে সবার এত ভালো করতে দেয়, আমার ভাই সবার সমাধান দিতে দেয় শুধু। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন সহকর্মীরাও। আর রাজনৈতিক নেতারা বলছেন, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশে রক্ষা হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আলিফ হত্যার ঘটনার 2 দিন পর চট্টগ্রামের কোতোয়ালি জোনের ডিসি ও কোতোয়ালি থানার ওসিকে বদলি করেছে সিএমপি কমিশনার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি বের হয়ে
ষোলো শহর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে শেষ হয়। সেখানে সমাবেশ করে সংগঠনটি। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা অভিযোগ করেন, ভারতের মদতে ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে নিষিদ্ধ করার দাবিও জানান দলটি। প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ময়মনসিংহের মাসকান্দায় বিস্তিক শিল্প নগরীর আগুন। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। শুক্রবার সকাল 10টার দিকে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গোডাউনে আগুন লাগে এবং তা আশেপাশে ছড়িয়ে পড়ে। গোডাউনটিতে কীটনাশক তৈরির কেমিক্যাল থাকতো বলে জানায় কোম্পানির এরিয়া ম্যানেজার। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয় তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এই মুহূর্তে বলা যাবে না, আমরা সম্পূর্ণ রূপে নিরূপণ করার পরে আমরা এটা আমরা জরিপ করবো। জরিপ করার পরে বলবো যে কোথা থেকে আগুনের সূত্রপাত। কিন্তু আমাদের তালা দেওয়া থাকে এবং শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় হয়তো কি আছে, একটা বাল্ব দেওয়া আছে একটা শুধু, এই টাইপের, আর তেমন কিছু থাকে না তো এখানে। এখন কোথা থেকে কি হয়েছে আমরা আসলে কিছুই জানি। আমরা আমাদের কন্ট্রোল রুমে 10টা 39-এ আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়া মাত্রই আমাদের গাড়ি আউট হয়ে 10টা 40 ঘটনাস্থল অর্থাৎ বিসিকের ভিতরে এসে আমরা আগুনের নিরাপণে কাজ করি এবং আনুমানিক 40 থেকে 45 মিনিটের ভিতরে আমরা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে আসি। খুলনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে আগুন লেগে সুন্দরবন পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। এতে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার শরীফুল ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মশার কয়েল থেকে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। জানা যায়, নিহত হেলপার শরীফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যশোরে আকাশচুম্বী নিত্যপণ্যের বাজার। ঊর্ধ্বমুখী শাক সবজি ও মাছ মাংসের দাম। ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও বেড়েছে মশলার দাম। মাগুরায় শীতকালীন সবজির যোগান বাড়ায় কমেছে দাম। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপ রিপোর্ট। লাগামহীন যশোরের নিত্যপণ্যের বাজার। মাছের দাম কিছুটা কমলেও বাড়তি শাকসবজি সহ অন্য সব নিত্যপণ্যের দাম। স্বস্তি নেই ডিমের বাজারেও। 12 টাকা 50 পয়সা করে বিক্রি হচ্ছে প্রতি পিস ডিম। বাড়তি দামের কারণে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে না পারার অভিযোগ ক্রেতাদের। মাছের দাম নিয়ে কি বলবো, বাজার এখন গরম, আগুন। অ্যাভেলেবেল হচ্ছে জিনিসপত্র, নিম্নমুখী হচ্ছে, কিন্তু আরেকটু কমলে সাধারণ মানুষের জন্য আরেকটু উপকৃত হতাম আমরা। বাজারের যদি একটু নিয়ন্ত্রণ করা যেত তাহলে আমরা একটু সুবিধা পাইতাম। ব্রাহ্মণবাড়িয়ায় সরবরাহ বাড়ায় সবজির কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। টমেটো 130 টাকা, শিম 60 টাকা, কাঁচামরিচ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সবজির দাম কিছুটা কমলেও চড়া মশলার বাজার। পেঁয়াজ 85 টাকা থেকে বেড়ে 100 টাকা, রসুন 210 টাকা থেকে বেড়ে 220 টাকা, আদা 90 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। হলুদ 350 টাকা, তেল 170 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। বেড়েছে এলাচি, লং ও দারুচিনির দামও। আগে তো সবজির দাম অনেকটা বাইরে গেছিল, এখন আগের থেকে তুলনামূলক অনেকটা স্বস্তি ফিরে আসছে আর কি। আদা, রসুন, পেঁয়াজ এগুলার মেইন সিন্ডিকেট যদি ভাঙতে পারে তাহলে বাজারে নিয়ন্ত্রণে আসবে। টাকার থেকে আমরা দামে কিনে আনি না, আমরা যেন দামে বেচন লাগে। টাকা যদি হস্তা হইতো তাহলে আমরা হস্তা বেচতাম। মাগুরায় বেড়েছে শীতের সবজির সরবরাহ, তবে বাজার থেকে উধাও তেল। বাজার আগের থেকে এখন স্বাভাবিক। আগে যেমন সবজির দাম অনেক ছিল, এখন দাম কমছে সবজিগুলি। আর মুদি বাজার একরকমই আছে, মুদিখানা বাজার সব আগে যেরকম ছিল সেরকমই আছে। ভারতীয় পেঁয়াজ আসতেছে না বলে একটু দাম বৃদ্ধি, এবং সোয়াবিন তেল, লুজ তেলের দামটা একটু বৃদ্ধির কারণে এখন এই বোতলজাত তেলটা একটু কম আসতেছে। চট্টগ্রামেও সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের সবজির দাম। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শীত আসলে কদর বাড়ে খেজুরের গুড়ের।
এই সুযোগ লুফে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। গুড়ে খেজুর রস না দিয়ে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। একাধিকবার অভিযান পরিচালনা করেও বন্ধ করা যায়নি ভেজাল গুড় তৈরির এসব কারখানা। সহকর্মী দেওয়ান ইমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নামে খেজুরের গুড় হলো, এতে নেই কোনো খেজুরের রস, দেয়া হচ্ছে কৃত্রিম রং আর ক্ষতিকর কেমিক্যাল। একসময় ভেজাল গুড়ের প্রধান কেন্দ্র ছিল সাভারের এই নামাবাজার এলাকা। প্রশাসনের বারবার অভিযানও বন্ধ হয়নি এই কারবার। এক জায়গায় বন্ধ হলে নতুন করে শুরু হয় আরেক জায়গায়। উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই ও র্যাব একাধিক অভিযান চালিয়েছে। মালামাল ধ্বংস, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে কারখানাটি সরিয়ে নিয়ে ভেজালের কর্মযজ্ঞ শুরু হয়েছে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায়। রাত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ে এই ভেজাল গুড়ের কারখানায়। এখানেও তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটার মধ্যে কি খেজুর রস আছে? জি না। কি দিয়ে বানানো হয়েছে এটা? ওই এলসি গুড় কাটা, ওটা হচ্ছে জাল করলে তখন নামাই দিলে এরকম হয়ে যায়। মহাজনরা ইন্ডিয়ার থেকে এই চিনি গুড়গুলা কিনে আনে, এগুলা চুলার উপরে দেই। চুলার উপরে দেয়া ধরেন জ্বালানোর পরে গুড়টা নরম হয়ে যায়। গুড়টা নরম হওয়ার পরে গুড়টা নামানোর পরে মনে করেন ফুড পান কালার আছে, ওই ফুড পান কালার দিয়া মানে গুড়ের কালার করা হয়। স্থানীয়দের দাবি, কারখানা মালিকরা প্রশাসন ও কর্মকর্তাদের ম্যানেজ করে এই অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। ভেজাল চিনি আছে, চিনি ছাড়া তো পাওয়া যায় না। এই ভেজাল হ্যাঁ কম বেশি সবটাই আছে। আর বইলে চিনি আছে, এইগুলি নেয় আমরা চিনি আছে তা বইলেই দিই, আমরা না করি না। এ নিয়ে এখনো অভিযোগ না পাওয়ার দাবি স্থানীয় প্রশাসনের। যে অবৈধ গুড় কারখানার যে বিষয়টি বললেন, এটি অবশ্যই আমাদের নোটিফিকেশন আসলে আমরা এটির বিরুদ্ধে অতীতে যেরকম মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভেজাল গুড়ের কারখানায় অভিযান ও জরিমানা ছাড়াও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ায় সারের সংকটে বিপাকে পড়ছে জেলার হাজার হাজার কৃষক। দিনের পর দিন বাজারে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় সার, ফলে ফাঁকা পড়ে আছে হাজার হাজার বিঘা জমি। চলতি মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সারের এই সংকট দ্রুত নিরসনের দাবি কৃষকদের। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় দেখা দিয়েছে ফসফেট ঢ্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট। দিনের পর দিন সারের জন্য কৃষকেরা ঘুরছেন দোকানে দোকানে, তবুও মিলছে না চাহিদা মোতাবেক সার। কিছু দোকানে সামান্য পরিমাণ সার মিললেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে চলতি মৌসুমে জেলায় ভুট্টা, গম, পেঁয়াজ উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কৃষকরা পড়েছেন চরম বিপাকে, চোখে মুখে হতাশার ছাপ। দ্রুত এ সারের সংকট নিরসনের দাবি তাদের। না, ওই বাংলা ফসফেট না পেলে আমার বাংলা খ্যাত হবে না। তো বিঘে বিঘে জমি দেখেন, মাঠকে মাঠ জমি পড়ে রয়েছে, কিন্তু ফসল উপায় করতে পারতেছি না, সার নাই। সরকারের কাছে আমরা চাই যে আমার একটু সারের দামটা কমার দিক, আমার জিনিসপাতি ঠিক করে দিক, আমরা জমাবো। তবে বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলছেন, গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না তারাও। ফলে বাজারে ফসফেট, ঢ্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট দেখা দিয়েছে। আমরা তো মালটা আমাদের বরাদ্দ দিতে হবে বিসিআইসির, তারপরে আমরা মালটা পাবো। আমরা ও মাল তো তারা বলছে ভাই মাল নেই। বাংলার ওটা আদৌ ক্রাইসিস ছিল, এখনো ওটা ঠিক মতন বরাদ্দ হয় না। আর কৃষি কর্মকর্তারা বলছেন, গত 3 মাস ধরে বাংলা এসব সারের বরাদ্দ পাচ্ছেন না তারা। নতুন করে বরাদ্দ আসলেই চাহিদা মতো সার পাবে কৃষকেরা। তবে এ পরিস্থিতি সামাল দিতে কৃষকদের বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এই কর্মকর্তা। কৃষক যেটা বাংলা ডিএপি বা বাংলা টিএসপি কথা বলছেন, সেটা গত 3 মাস যাবত এই সারটার বরাদ্দ নাই, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে গুণাগুণ সব সারের মধ্যে সমান। কাজেই তারা ওইটা ফ্যাসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় দ্রুত সারের এই সংকট নিরসন না করা গেলে চলতি মৌসুমে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করেন কৃষিবিদরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পঞ্চগড়ে এবার আমনের ভালো ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে।
সার ও কীটনাশকের উচ্চমূল্যে বাড়ছে দুশ্চিন্তার ছাপ। আর বন্যার কারণে অতিরিক্ত উৎপাদন খরচ আর শ্রমিক সংকটে বাড়তি মজুরি গুণে লাভবান হতে পারছে না তারা। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে গেল বছরের তুলনায় এবার বেশি জমিতে আমন আবাদ হয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী জেলার 5 উপজেলায় 1,30,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। এবার প্রতি হেক্টরে 5.5 টন ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1,250 টাকায়। তবে বন্যা, সার ও কীটনাশকের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেশি হয় লাভের মুখ দেখছেন না চাষিরা। পাশাপাশি ধান কাটা শ্রমিক সংকটেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বন্যা বেশি হওয়ার কারণে স্প্রে বেশি লাগছে, সার বেশি লাগছে, এইভাবেই লোকের হাজিরা বেশি। 1500 টাকা ধানের মন হলে তাহলে আমাদের পোষাবে। 35 থেকে 4000 টাকা, 4000 টাকা খরচা, পোষায় না আমাদের। তাই খরচ পড়ছে, এবার বিশাল খরচ। কামলা পাওয়া যাচ্ছে না, আর কামলা যদিও পাওয়া যাচ্ছে অনেক দাম বেশি। চিকন যেটা আর কি, সেটা চলতেছে আপনার 1250-60। ধানের বাজার মূল্য স্বাভাবিক হলেও বাড়তি খরচের কারণে লাভবান হতে পারছেন না কৃষকরা, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। এবছর পঞ্চগড় জেলায় 5,50,000 মেট্রিক টন ধান উৎপাদিত হবে, যা রেকর্ড পরিমাণ ধান আমরা আশা করছি। এই আমন মৌসুমে বড় মৌসুমের মতো ফলন পাবো। পঞ্চগড়ে এখন পর্যন্ত 70% জমির ধান কাটা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালিতে চলছে ফুল চাষের শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বছর ফুলের চাহিদা থাকলেও মৌসুমী মাস হিসেবে খ্যাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এ সময় উচ্ছ্বাস ও উদ্দীপনায় ব্যস্ত সময় পার করেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি ফুল আর ফুলে ফুলে মৌমাছি ছড়াচ্ছে সৌরভ। এমনই অপরূপ সেজে উঠছে যশোরের ফুল বাগানগুলো। এবার অতিবৃষ্টির কারণে ফুল চাষে পিছিয়ে পড়েন চাষিরা। ক্ষতির মুখে পড়েও আশায় বুক বাঁধেন। মৌসুমের কাছাকাছি এসে রোপণ করেন দ্রুত ফুল আসে এমন গাছ। এবছর বৃষ্টির কারণে গোলাপের প্রচন্ড ক্ষতি, কারণ কয়েক দাপায় পানি। এই আমার এই ভূমিতে আপনার গাছ দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের এটা ক্ষতি হয়েছে। আমরা যে কটা উৎসব আছে, এই উৎসব কটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি, যদি আল্লাহ দেয় আবার বৃষ্টি হলে তো পারবো না। দেখা যাচ্ছে ভালোবাসা দিবস, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। ফুটতে শুরু করেছে গোলাপ, গাঁদা ও রজনীগন্ধা। ফোটার অপেক্ষায় লিলিয়াম ও টিউলিপ। ডিসেম্বরের চাহিদা পূরণের পাশাপাশি ফেব্রুয়ারিতে সব জাতের ফুল বাজারে উঠাতে পারবেন বলে জানান স্থানীয় চাষিরা। আমাদের এখন ফুলের সিজন চলছে এবং মাঠ প্রস্তুত করার জন্য বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ডিসেম্বর কাভারেজের জন্য ফুলের বীজ আমরা লাগাচ্ছি। ডিসেম্বরে মানে মোটামুটি কিছু ফুল পাওয়া যাবে, আর ফেব্রুয়ারি জানুয়ারি মাসে আমরা পুরো ফুল আর কি দিতে পারবো। এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা গেল বছরের তুলনায় 5 হেক্টর বেশি। জেলায় উৎপাদিত ফুল বাজারের চাহিদা পূরণে সক্ষম হবে বলে মনে করছে কৃষি অধিদপ্তর। আমাদের গত বছর এখানে প্রায় 630 হেক্টর জমিতে আমাদের ফুলের আবাদ হয়েছিল। এবছর আমরা 635 হেক্টর জমিতে আমরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছরও গদখালি ফুলে ফুলে ছেয়ে যাবে এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা এখান থেকে পূরণ হবে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবন্ধকতা কাটিয়ে ফুলে ফুলে ভরে উঠবে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা, দোষীদের গ্রেফতার ও বিচার দাবি পরিবারের। চট্টগ্রামে আলিফ হত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ, হত্যায় জড়িতদের বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি।
ময়মনসিংহে বিসিক শিল্পনগরীতে লাগা আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে। খুলনায় বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু। যোগান বাড়ায় কিছুটা স্বস্তি শীতকালীন সবজিতে। বাড়তি আলুর দাম, কমেছে ডিম, এখনো চড়া মাছের বাজার। এবং ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে গুড়। প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন চলছে কারখানা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।